যেমন এখন আপনি এটা হচ্ছে আমাদের এদিকে, এটা কিন্তু পূর্ব, এটা পূর্ব, আর এটা কিন্তু পশ্চিম, আর এটা হচ্ছে এই যে উত্তর, এই যে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এখন পাকড় গাছটা আছে এই জায়গায়। এখন আমি কিন্তু পূর্ব দিকে মানে আমি পূর্ব দিকে মুখ করছি, আমার সামনে হচ্ছে পাকড় গাছটা। এখন আপনার কাজ কি? এখন আপনি যদি কন যে আমি, মানে আপনার কাজের উপরে আপনার দিক নির্দেশনা হবে। যদি কন যে আমি কারোর উপরে ভূত চালান করে দেবো, তাহলে আপনাকে আবার এই দিকে মুখ করতে হবে, এই যে দক্ষিণ দিকে, এটা হচ্ছে দক্ষিণ না, আপনাকে এই দিকে মুখ করতে হবে। আর এই বট গাছ থাকবে আপনার সামনে, বট হোক বা পাকড় হোক, পাকড় গাছ আর কি, যেটা অশ্বত্থ গাছ বলা হয়, ওই এটা আপনার সামনে থাকবে। আপনি এই জায়গায় বসবেন। বৈশা আপনি এখানে আসার আগেই আপনার জুতা থাকবে অনেক দূরে, চেয়ার ভিতরে কোনো জুতা থাকবে না, আদবের সহিত আসবেন। আসে এখানে আগরবাতি দেয়, দেখেন এখানে কিন্তু মানুষ এই যে চাউল টাউল দিয়ে থেকেছে, চাউল আরও আছে যেগুলোতে মানুষ কাজ করছে, এই যে ঠাল ঠুলগুলো নিয়ে যায়। এই জায়গায় এসে প্রথমে কি করবেন, এটাকে এই পানি নিয়ে আসবেন, নিয়ে এসে একটু পানি দিবেন গড়ার ভিতরে, পানি দিয়া 3টা আগরবাতি জ্বালায় দিবেন, 3টা হোক বা আপনার ইচ্ছা যতগুলো পারেন আগরবাতি জ্বালায় দিবেন। জ্বালায়ার পরে আপনি পাক মারবেন, 7টা পাক মেরে এই জায়গায় এসে আবার দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এখন আপনি যদি কোনো কিছু চালান করতে চান তাও করতে পারেন, শত্রুকে মারণ ক্রিয়া করতে চান তাও করতে পারেন। যেমন যদি মারণ ক্রিয়া করেন তাহলে আমি মন্ত্র বলে দিতেছি, এভাবে করবেন। অন্যান্য মন্ত্র তো করতে পারেন, আমি সিম্পল একটা মন্ত্র কয়ে দিতেছি। বাম ঠ্যাঙের উপরে ভর করবেন, এই যে এটা বাম ঠ্যাং, এটার উপরে ভর করবেন, এভাবে সে ঠ্যাংটা আলোক করবেন আর মন্ত্রটা বলবেন। বলার পরে মন্ত্রটা হচ্ছে ওং বোজেন বোজেন মারায়, ওং 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 জল জল ব্রজেন মারায় মারায় অমুক অমুক কুরু কুরু সোহা। এটা হচ্ছে ছোটো একটা মন্ত্র বলুন, আপনি অন্যান্য মন্ত্র বলবেন, আমি এটা বললাম আর কি দেখানোর জন্য করে। ওং ওং জল জল ব্রজেন মারায় মারায় অমুক ভূতিনিং কুরু কুরু সোহা, এতটুকু বলবেন। বইলা 7বার বইলা আপনি পাউটা নামাইয়া, আপনি যদি যাকে মারবেন তার একটা ছবি নেবেন, আগে থেকে একটা ছবি নেবেন, নিয়ে একটা পেরেক নেবেন, নিয়ে বট গাছের এই জায়গায় ঢুকাই দিয়ে চলে যাবেন। এইভাবেও করতে পারেন, অথবা এই যে তার যে শিকড় মিকর আছে, অথবা তার উপরে উপরে ছবি আর তার কিবাগুলা দিয়া কিছু চাউল দিতে পারেন বা কিছু খাবার দিতে পারেন, দিয়ে ওখানে দিয়ে আপনি ওখান থেকে চলে যাবেন। আর যেভাবে বলছি ওইভাবে, এটা কিন্তু আরও হাকিকত আছে, আমি সম্পূর্ণটাই একেবারে দিতেছি না। ভবিষ্যতে যদি আরেকবার দেখা হয় আমি তাহলে বটগাছের সমস্ত কিছু বলে দেবনি। এইভাবে আপনি কাজ করেন, দেখবেন যে এখন করতেছেন ভূত তার উপরে ছোঁয়ার হয়ে গেছে, ভূত তার উপরে ছোঁয়ার হয়ে যাবে। আবার ভূতকে এই গাছেই বন্দি করে রেখে দেবেন। যদি যে যেটা ঘাততারা ভূত থাকে কতগুলা, ওগুলোকে এই জায়গায় বন্দি করে রেখে দিতে পারবেন, আজীবনের জন্য এই জায়গায় থেকে যাবে। পরে তাক দিয়ে মানে বিভিন্ন রকমের কাজ করাই নেবেন এই জায়গায়। আবার কিন্তু সাধনা মানুষ করে, সেটা হচ্ছে এই গাছের উপরে, এই গাছের উপরে আসন বানায় এর উপরে সাধনা করে মানুষ। এর গাছের নিচে মন্ত্র জপ করলে পরে মন্ত্র কার্যকারিতা হয়। মা সীতার বরদান আছে এর উপরে, যে যাকে আমরা হিন্দু শাস্ত্রে যাকে জগৎ জননী কয়, ওই সেই মা সীতার হচ্ছে বরদানের কারণে এই গাছে আজকে এত ক্ষমতা আছে। এভাবে আপনার কাজ করেন, দেখেন আপনার কাজগুলো হয় কি না হয়, তারপরে বলবেন। আর যদি মরা সাধনা করতে চান তাও বলবেন, আমি করাই দেবো, সমস্যা নাই। কিন্তু আগে মরা সাধনা যা দরকার নাই, যেহেতু নতুন, আপনি আগে এগুলো বিষয়ে আগে ভালোভাবে জানেন, বুঝেন, বুঝার পরে আপনি ওগুলার ভিতরে পাও দেন। অন্যথায় মরা সাধনে পাও দিলে পারে কিন্তু জানের বদল জান নিয়ে নেবে, তাই ওগুলা বিষয়ে একটু সাবধান। যতটা ভালো মনে হয় আসলে ওগুলো তত ভালো না। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি এখানে সলিউশন দিয়ে দেব। এমন কোনো যদি প্রশ্ন থাকে যে বুঝার, যত প্রশ্ন করবেন ওস্তাদের কাছে তত জানবেন, আর প্রশ্ন করবেন না কিছুও পাবেন না। আমি খালি বকর বকর করবো তাতে হবো না, ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা পয়েন্টের কথা কইছেন কে বলে, যে বশীকরণের জন্য কোন দিকে মুখ। বশীকরণের জন্য আপনি যদি পারেন পূর্ব দিকেও করতে পারেন, মানে আপনি যদি কারো ভালোর জন্য করেন তাহলে পূর্ব দিকে মুখ করবেন, অথবা উত্তর দিকেও করা যায়। আর যদি কোন যে আমি কাউকে মারমু, সেক্ষেত্রে আপনি দক্ষিণ দিকে মুখ হইতে হবে।
তাহলে আপনার কাজগুলা করবে। দক্ষিণ দিকে হচ্ছে তামসিক শক্তির ভান্ডার, যেখানে স্বয়ং যমরাজ থাকে। আমরা হিন্দুতে যমরাজ, আমরা বলি হচ্ছে আজরাইল, যে যান কবচ করে, ওই থাকে দক্ষিণ দিকে। 10টা দিক আছে, 10 দিকের ভিতরে একটা অগ্নিকোণ আছে মারণ ক্রিয়ার সময়, যেটা এটা হচ্ছে নাগান ইত্যাদি করার সময়। আর একটা হচ্ছে অগ্নিকোণ, যখন আপনি কাউকে মেরে ফেল দিবেন যে তাকে আমি বেঁচে থাকুন না পৃথিবী, তখন অগ্নিকোণের দিকে মুখ করে আপনাকে বান চালান দিতে হবে। অগ্নিকোণ দক্ষিণ দিক না, এটা অগ্নিকোণ। 10টা দিক আছে, এটা তো কেবল 4টা দিক পাইলাম, সেটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আরও তো 6টা দিক আছে। এইগুলো হচ্ছে ইউটিউবে কি কয়জনে কয়, আমি এগুলো আপনাকে হচ্ছে বুঝাই দেবো নি, সমস্যা না। এটা আমি আপনাকে মোবাইলে বুঝাই দিতে পারবো যে কোন কোন দিকে আছে। এইভাবে আপনার কাজগুলো করবেন। আর আরও বিভিন্ন কাজ হয়, যেমন সব থেকে যদি আপনি যদি কোন যে আমি কারোর উপরে মারার কাজ করবো, সেক্ষেত্রে আপনি চিতার উপরে করবেন, সব থেকে বেটার। বর্ডার উপরে আমরা করি হচ্ছে সেটা ভূত চালানোর ক্ষেত্রে বেশি। ভূত, যেমন আপনি যদি ভূত চালান করতে চান, শোষণও করতে পারেন। 3টা মোয়া লাগবে, দুধ লাগবে, এতটুকুই। 3টা মোয়া আপনাকে বাজারের, যে বাজার থেকে আপনি মোয়াটা কিনবেন, ওই বাজার আগে 3টা চক্কর মারতে হবে আপনার। যেমন এটা বাজার, এটা বাজার। এখন আপনি হচ্ছে এইখান থেকে ধরে এভাবে 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 ঘুরে একটা চক্কর মারলেন এই জায়গায়, আবার আসলেন এই জায়গায়, আবারই একটা চক্কর মারবেন। এভাবে 3টা চক্কর মাইরা আপনি হচ্ছে মোয়ার দোকানে যায় একদম একটা মোয়া কিনে নিয়ে চলে এসে পড়বেন। ওই মোয়াটা দিয়ে আপনি ভূত চালানো দিতে পারবেন। এগুলো হচ্ছে ভূত চালানোর ক্ষেত্রে। আরও যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, কারণ আর শ্মশানে যতটুকু বলার অতটুকু বলে দিচ্ছি। শ্মশানে আরও আছে, এগুলো আপনি যখন শ্মশানে যাবেন না, তখন আপনি নিজেই জেনে যাবেন। বেশি কিছু করা লাগে না, আমি খালি দিক দেখা দিতে, আপনি শুধু এই মোতাবেক চলবেন, দেখবেন যে আপনাকে বেশি কিছু করা লাগবে না। মানুষ তো এখন সঠিক রাস্তা না পাওয়ার কারণে না, মানে যেখানে সেখানে যায় হুচুট খায় ফিরে থাকে, আসলে কোনো কাজ করতে পারে না। আর সঠিক রাস্তা যদি চলা থাকে, সে অবশ্যই কাজ করতে পারে। যেমন ওই যে ভূত দেখার যে কিবাটা বলে দিলাম, এটা কোনো শালাই জানে না। প্রকৃতপক্ষে যারা গুরু ধরা লোক একমাত্র তারাই জানে। এই যে আমার ওস্তাদ করে দিচ্ছে যে এটাতে ভূত দেখানো যায়। আর এটা যদি কেউ পরীক্ষা করতে চায়, সরাসরি পরীক্ষা করতে পারে, আমি সমস্যা নাই, অনুমতি দিয়ে দিলাম। সে শুধু শনিবার মঙ্গলবারের দিন একটা ওই কলসের মুখটা জোগাড় করে, যদি বলে যে শ্মশানে যেতে আমার ভয় লাগে, 22 জুলাই অনেকগুলো অ্যাটাক করে ফেলায়, ওইটাতে দেখলে কিন্তু ভূত কিন্তু একটা দুটো দেখা যাবে না, যতগুলো আছে সবগুলা কি। আর সেই জন্য কি করবো, একটা কূপের ঘরে, যেখানে ভয়ানক একটা জায়গা আছে, যেখানে সত্যিকারের কোনো কিছু থাকে, ওই জায়গার নজরটা প্রথমে দিবেন, দিয়ে দেখবেন যে কই আছে। এটাতে হচ্ছে আগের কাজ মানুষ করতো বেশি, ভূত দেখার জন্য করে। সেই কিবাগুলা। আর শ্মশানে বসে আপনি যদি দেখতেছেন যে আমি কোনো জায়গায় ঠেকে গেছি গিয়া, কাজ করা হয় না, তখন শ্মশানে বসে কাজ করবেন, আপনার কাজগুলো হবে। হ্যাঁ, তার আগে কিন্তু শ্মশানে একটা ছোটোখাটো সাধনা করতে হবে। আমি যদি করেন তা আমি সাধনা দিয়ে দেবো, সমস্যা নেই। ওই সাধনাটা করবেন। আর যদি কোন যে সাধনা করতে হবে না, আপনাকে যেটা বলছি ওই যে রুটি, ওই রুটিটা ওখানে দিয়ে দিবেন, তাতেই যথেষ্ট। রুটি 11টা দিন আইসে আপনি কষ্ট করে 11টা দিন রুটি দিয়ে যাবেন, তাদেরকে বলে যাবেন, 11 দিন করলে পরে ও আপনাদের যাবে। আর আমাকে যে ডাইরেক্ট যে বসাই থেকে আমাকে মন্ত্র দিয়ে ডাইরেক্ট বসাই আমাকে থেকে গেছিল এই শ্মশানে। আমার সৃষ্টি তো হয়েছে এই শ্মশান থেকে, ধরতে গেলে আমার এই কবিরাজি লাইনের সৃষ্টি সব এই শ্মশানে। আমার ওস্তাদের বাড়ি ওইদিকে, আর উনি রাত্রেবেলা করে এসে আমাকে এখানে মানে সাহস পরীক্ষা করতো। তখন আমাকে ওই মিডিলে বসাইতো, তখন বট গাছটা ছিল আরও ছোটো, এখন তো বট গাছটা অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ। তখন বট গাছ ছিল ছোটো, যাব তো প্রায় 8 বছর আগে, 8-9 বছর আগে। আমি কবিরাজি একদম শুরুর থেকে, তখন আমার পরীক্ষা ছিল শ্মশানে থাকা। তখন তো আমি আর কত ছোট ছিলাম তাহলে, ছোট, তখন আমি এগুলো পরীক্ষা দিছি। মরা তোলা পর্যন্ত আমাকে দিয়ে করাইছে। মরা তুললে নিয়ে এসে হাড্ডি নিজে দেখাইছি, তখন বিশ্বাস করছে যে তুই মরা তুলতে পারিস। মরা তোলার পরে আমাকে সে এই কবিরাজি লাইনের সঠিক লাইনটা দিয়ে দিল, আর সঠিক বিদ্যাগুলো আমাকে দেওয়া শুরু করছে। এর আগে দেয় নাই, এর আগে খালি ভাং ভুং করে খালি ঘুরাইছে আমার, আর টাকা পয়সা নিচ্ছে।
এভাবে কাজ করেন, দেখবেন যে আপনিও পাবেন। আর মানুষ পারেন এমন কোনো কাজ নাই। আর ওই যে বান ভস্মের গাছ যে আপনি আপনাকে কইছিলাম না যে বান ভস্মের গাছ, এই যে গাছ, এই যে বান ভস্মের গাছ, এটা এই যে এটা পাতাটা বড়টা তুলতেছি, এই যে এই যে এই যে এই যে চিনে রাখেন, এটা হচ্ছে বান ভস্মের গাছ কয়। এটার শিকড় বা এটার এই যে কিবা একটু না তুললে আপনার শরীরে বাঁধা রাখবেন, আপনাকে কেউ বান মারতে পারবে না, যে বানি লাগবে সেটা ভস্য হয়ে যাবে। আর যদি কারো স্বপ্ন দোষ থাকে, এটার শিকড় একটু কাটা তাবিজে ভরে দিয়ে দেবেন, তার স্বপ্ন দোষ বন্ধ। আর যদি কারো জন্ডিসের সমস্যা থাকে, যে অতিরিক্ত জন্ডিস কিছুদিন বাদে বাদে তার জন্ডিস হয়, এই শিকড় কিছুটা আমি আগে উঠে না, এরকম শিকড় একটা নেবেন, মাটির তলে যে শিকড়টা থাকে ওইটা নিলে ভালো হয়, এটাতেও হয়, সমস্যা নাই। এই শিকড়টা নেবেন, তাকে বলবেন এভাবে কোমরের ভিতরে মানে বেল আকারে বাঁধে রাখার জন্য কোমরে, আবার কিন্তু ওই প্যান্টের উপরে না, ভিতরে ভিতরে এরকম করে বেল আকারে থাকবে। থাকার পরে এটা মনে করেন যে 1 সপ্তাহ থাকতে না থাকতে দেখবেন তার ভিতরে যে জন্ডিসটা আছে ওইটা টাইনে এইটার ভিতরে আসবে, টেনে নিয়ে আসবে জন্ডিস। হ্যাঁ, আবার অনেকে আছে কি যে আপনার ওই জন্ডিসের কারণে কি করে, এটা হচ্ছে কোমরে বাঁধতে পারে না শিকড়টা, না পেরে তখন আপনি কি করবেন, ওইটা খালি আবার তাবিজে ভরা যাবে না তখন কিন্তু, কারণ হয়তো চুষে নেবে, আর তাবিজে ভরলে চুষতে পারবে না। তখন আপনি কি করবেন, এটা খালি খুনুর মধ্যে পলকটায় একটা কিবা দড়িতে বান্ধা এই হাতের সাথে বান্ধা রেখে দিবেন। ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাম হাতে দিয়ে দিবেন। দেখবেন যে ওই কিছুক্ষণের ভিতরে দেখবেন ওই চুষিয়া ওই কালা হয়ে যাবে। এখন এখন যদি থাকে ফর্সা, মানে এখন যে রংটা আছে এই রং থাকবে না, তখন ওইটা চুষিয়া কালা রং আসবে, কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যাবে। এটা যে গাছের ক্ষমতা, কালো হয়ে যাবে, তখন বুঝতে যাবেন জন্ডিস চুষে নিছে। এইভাবে আপনি কাজগুলো করেন। অনেক দূর থেকে আসেন, আপনাকে আমি যতটুকু পারি আমি একেবারে দেখে দিব, কারণ বারবার তার আসা সম্ভব না, অত দূর থেকে আসা সম্ভব, অনেক দূর থেকে আসেন, এই জন্য করে আমি একেবারে দিতেছি, যাতে একেবারে দিলে আবার ভিতরে রাখবার পারেন কি না পারেন ওটারও সমস্যা আছে। ভিডিও বন্ধ।